জলের মধ্যে দাঁড়িয়ে রাস্তায় নেমেছে আমাদের বাড়ির মা বোনেরা। অর্থাৎ আমাদের বাড়ির মা বোনেরা কিন্তু রাস্তায় নামছেন, তারা বিজেপির কর্মী এবং তারা মহিলা কর্মী, মহিলা মোর্চা তারা নেমেছেন, সাথে অবশ্যই পুরুষ বন্ধুরা, পুরুষ কর্মীরা, ভাইয়েরা তারাও আছে। অর্থাৎ সবাই তারা রাস্তায় নামছে জেতার লক্ষ্যে। বৃষ্টি পড়লে স্বাভাবিকভাবে মনে হয় একটু ঘরে থাকি, আরামে থাকি, একটু চপ মুড়ি খাই, একটু সাধারণভাবে থাকি, কারণ বাংলা মানে চা খাবো, চপ মুড়ি খাবো, ঠান্ডা বৃষ্টি পড়লে ঘরে থাকবো। কিন্তু সেই বাঙালি যখন রাস্তায় নামে প্রতিবাদের আন্দোলনে যখন মুখরিত হয়, তখন বুঝতে হয় পরিবর্তন আসন্ন। না, আমি এভাবে বলছি না যে আপনি ভাববেন যে এটা হচ্ছে মানে পরিবর্তন হয়ে যাবে, না। হাওড়া গ্রামীণ জেলা মানে আমাদের যে জেলা, সেই জেলাতে 7টা বিধানসভা আছে। 7টা বিধানসভার বিভিন্ন প্রান্তেই কিন্তু ডেপুটেশন চলছে, বিক্ষোভ সমাবেশ চলছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে নামা, এটা ছিল আলাদা। শুকনো মাটিতে সবাই নামতে পারে, একটু ছুটির দিন আছে, নামলাম। রবিবার মানে অনেক জায়গায় দেখেছি বিজেপিকে সানডে পার্টি হয়ে যেতে, মানে রবিবার দিন ছুটির দিন একটু আন্দোলন করলাম ও সারাদিন কাজ করলাম, এই টাইপের। কিন্তু সেটা নয়, এই যে রাস্তায় নামা। জেলা সভাপতি, এই জেলার যে জেলা সভাপতি দেবাশিস সামন্ত, তিনি কর্মীদের উদ্বুদ্ধ করেছেন, যদি ভাবেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে, যদি ভাবেন আপনার বিপদ হচ্ছে, তাহলে আপনি কি করবেন, এই কথা বলে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং কর্মীরা সত্যিকারের ডেডিকেশন, এই ডেডিকেশনের উপর দাঁড়িয়ে থাকে বিজেপি। যে কোনো দল, আমি শুধু বিজেপি বলবো কেন, আপনি তৃণমূল বলুন বা সিপিএম বলুন বা কংগ্রেস বলুন, যে কোনো দল বলুন, যে কোনো প্রান্তে বলুন, তারা বেঁচে থাকে, তারা জিতে থাকে, তারা একটাই পেছনে কারণ থাকে, কর্মীদের ডেডিকেশন। আর ডেডিকেশনের দরকার আছে। একটা কর্মী যখন বুক দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে রাস্তায় নামে, তখন বুঝতে হয় যে জিত হবেই। তারা চাইছে পরিবর্তন করার জন্য।